সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের শরীর ভালো আছে। আমরা এরপরে যে মধ্যমা চ্যাপ্টার শুরু করেছিলাম সেই মধ্যমা চ্যাপ্টারে দ্বিতীয় পর্বে এসে পৌঁছেছি। প্রথম দিন আমি মোটামুটি মধ্যমার বেশ কিছু অংশ দেখিয়েছি। আজকে মধ্যমা চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তা আমি পুরোনো জিনিসটাকে নিয়ে একটু ঝালিয়ে নিয়ে আসবো। অনেকে হয়তো সামান্য একটু গণ্ডগোল হয়ে থাকতে পারে। তা আমরা মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে যেটা যে অঙ্কগুলো আসে যেটা ওই আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আরেকবার একটু বলে নিয়ে আমি অঙ্কের দিকে যাচ্ছি। আচ্ছা, নির্ণেয় মধ্যমার যে সূত্রটা শেখালাম, নির্ণেয় মধ্যমা, কি শিখেছিলাম? এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, তাই শিখেছিলাম। তো কোনটা কি একটু আরেকবার বলে নি। এল হচ্ছে কি? মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হলো এল। মানে আমরা যেটা মধ্যমা পাচ্ছি, মাঝামাঝি মান পাচ্ছি, সে মাঝামাঝি যে শ্রেণীটা সেই শ্রেণীর নিম্ন সীমা হলো এল। অর্থাৎ মধ্যমা শ্রেণীর যে লোয়ার লিমিট, সেই লোয়ার লিমিটকে কি বলা হচ্ছে? এল। লোয়ার লিমিট থেকে এল এসছে কথাটা। এন বাই টু তো জানো, মানে যে মোট পরিসংখ্যা তার অর্ধেক, মোট পরিসংখ্যার অর্ধেকটা হলো এন বাই টু। আচ্ছা, সিএফ এটা কিন্তু এটা কি? সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। বারবার বলছি, আরেকবার বলছি, দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। অর্থাৎ এইটা হচ্ছে কি? মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমি একটু লিখিয়ে দিই, তাহলে ভালো মাথায় ঢুকবে তোমাদের। এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এন হচ্ছে কি? পরিসংখ্যা, তাই তো? পরিসংখ্যা, এন হচ্ছে পরিসংখ্যা। তাহলে এন বাই টু পরে পরিসংখ্যার অর্ধেক হবে যা হবে। এন কে 2 দিয়ে ভাগ করলে যদি আমার পরিসংখ্যা টোটাল 50 বেড়ে, তাহলে এন বাই টু কত হবে? 25 হয়ে যাবে। সি হলো মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, এফ মানে হলো মধ্যমা শ্রেণীর শুধু পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটা ক্রমযৌগিক আসবে না, শুধুমাত্র পরিসংখ্যাটা হলো এফ। আর এইচ হলো মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে টার্মগুলো শিখেছিলাম আগের দিনই শিখেছিলাম, আমি আরেকবার রিমাইন্ড করে দিতে চাচ্ছি যাতে তোমাদের আজকের অঙ্কগুলো করতে গিয়েও আর একটু বুঝতে সুবিধা হয়। যে মধ্যমার সূত্র এটা কখন প্রযোজ্য হবে? এটা যে অঙ্কগুলিতে কি থাকবে? আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে থাকবে, একটু জটিল অঙ্ক, এবং এই ধরনের অঙ্কগুলোই আসে কিন্তু পরীক্ষাতে। এবং একবার আমি যেটা বলছি, এই সূত্র দিয়ে একটা 4 নম্বর অঙ্ক থাকবেই মাধ্যমিকে। তা এই মধ্যমা শ্রেণীর মধ্যমা বের করার সূত্র কি? এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। যেখানে কি বললাম আমি? এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মানে যেটা আমরা অর্ধেক পাবো, এন বাই টু পাবো যে শ্রেণীটা, সেটা সেই শ্রেণী কোথায় আছে দেখতে পাবো, সেই শ্রেণীটা হলো তো মধ্যমা শ্রেণী, ওটাকে চয়েস করে নিতে হবে আমাদের। দিয়ে সেই শ্রেণীর নিম্ন সীমা হলো এল। আচ্ছা, এন হলো পরিসংখ্যা। এন মানে হচ্ছে টোটাল পরিসংখ্যা, যোগ করে যা পাইছে টোটাল, সে পরিসংখ্যাটা হলো কত? এন।
আচ্ছা, সিএফ, সিএফ হলো মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীটা যেটা, এই সিএফটা মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীটার ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, এমনি পরিসংখ্যা না, শুধু ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এই এফ হলো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এটা কিন্তু এবার ক্রমযৌগিক, এটা শুধু পরিসংখ্যা। এই সিএফ হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। ইংলিশে বলে বাংলায় ক্রমযৌগিক, ইংলিশে হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এফটা হলো শুধু পরিসংখ্যা, এটা কিন্তু মধ্যমা শ্রেণী। আর এই সিএফটা হচ্ছে ঠিক মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী। আর এইচটা হলো কি মধ্যমা শ্রেণী, শুধু শ্রেণী দৈর্ঘ্য। মানে এই শ্রেণী দৈর্ঘ্যটা মধ্যমা শ্রেণীটা নিতে হবে। হ্যাঁ, অন্য শ্রেণী দৈর্ঘ্য কম বেশি হতে পারে, আমাদের কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নয়, অঙ্ক কোনো আমাদের হয়ে যাবে। এই হিসাবে শুধুমাত্র যে শ্রেণীটা আমরা মধ্যমা শ্রেণী চয়েস করে নিয়েছি, বের করে আমরা পেয়েছি, সেই শ্রেণীটার যে শ্রেণী দৈর্ঘ্য সেটাই হলো কি এইচ। তাহলে এই টার্মগুলো সম্পর্কে আমি আর একবার তোমাদের অবহিত করে দিলাম। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা এবার চলে আসছি 9 নম্বর অঙ্কে। হ্যাঁ, এবার 9 অঙ্কে চলে আসছি। আচ্ছা, কি বলেছে, আমাদের 40 জন না 9টা নিচে তথ্যের ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। একটা ছাত্রদের উচ্চতার একটা শ্রেণী দিয়েছে এবং তার পরিসংখ্যা দেওয়া আছে, আমাদের সেখান থেকে তার মধ্যমা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে চার্টের আকারে সেটাকে লিখে নিই। হ্যাঁ, প্রথমে এটাকে চার্টের আকারে লিখে নিচ্ছি। দেখো, একটা, দুটো, তিনটে, প্রথমে কি দেওয়া আছে, উচ্চতা, এটাই শ্রেণী। উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা হচ্ছে শ্রেণী। আর এটা হচ্ছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা কত দেওয়া আছে, 135 থেকে 140। তার পরিসংখ্যা দেওয়া আছে 6। তারপরে দেওয়া আছে 140 থেকে 145, তার পরিসংখ্যা দেওয়া আছে কত, 10। 145 থেকে 150, তার পরিসংখ্যা দেওয়া আছে 19। 150 থেকে 155, তার পরিসংখ্যা দেওয়া আছে 22। 155 থেকে 160, তার পরিসংখ্যা দেওয়া আছে 20। 160 থেকে 165, তার পরিসংখ্যা দেওয়া আছে 16। আর 165 থেকে 170, এটার পরিসংখ্যা দেওয়া আছে 7। আচ্ছা, প্রথম কাজ হলো কি আমাদের, আচ্ছা এখানে এবার হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা ক্ষুদ্রতর সূচক। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক, আমাদের এটা লাগবে না। প্রথম কাজ হলো কি আমাদের, যে তথ্যগুলো দেয়া আছে সেগুলোকে একটা চার্টের আকারে সাজিয়ে নিয়ে সেখানে তাদের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বের করে নিতে হবে। এটা হচ্ছে মধ্যমা বের করার প্রথম ধাপ। মধ্যমা বের করার প্রথম ধাপ হচ্ছে কি,
তথ্যগুলোকে আমরা তাহলে সাজিয়ে নেব, হ্যাঁ, চার্টে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তার ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নেব, যেটা ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক কথাটা মনে থাকে জানো, এটা আমরা কিন্তু 9-এ শিখেছি, ক্ষুদ্রতর সূচক কীভাবে বের করে নিতে হয় আমরা শিখে এসেছি। তবু আমি আরেকবার বলে দিচ্ছি, এবং করতে তো হবে আমাদেরকে এখানে। তাহলে প্রথমে ক্ষুদ্রতর সূচকের 6 ছিল, তাহলে এটা 6 6 থেকে যাবে এটা। আচ্ছা, দ্বিতীয় ধাপে কী হবে, প্রথমটা দ্বিতীয়টা যোগ হয়ে দ্বিতীয়টা বসে, মনে পড়ছে সব? 6 যোগ 10 কত হলো, 16 হয়ে গেল। এই 16-র সঙ্গে আবার 19 যোগ হবে, 16 যোগ 19 দিয়ে কত হয়ে গেল, 35, তাই তো? 35-এর সঙ্গে আবার 22 যোগ হবে, 35 যোগ 22 দিয়ে কত হয়ে যাচ্ছে, 57, 57, 57-এর সঙ্গে 20 যোগ কত হয়ে যাচ্ছে, 77, 77-এর সঙ্গে 16 যোগ 93, 93-র সঙ্গে 7 যোগ 100। তাহলে টোটাল পরিসংখ্যা আমরা কত পেয়ে গেলাম, 100। তাহলে অতএব মোট পরিসংখ্যা n, তাই তো? n এটা পেয়ে গেলাম কত, 100। তাহলে n/2 সেটা কত হবে, n/2 হবে 100/2, মানে কত হয়ে গেল, 50। n/2 পেয়ে গেলাম 50, অর্থাৎ 50তম পরিসংখ্যা যে শ্রেণীতে আছে সেটাই হয়ে গেল মধ্যমা শ্রেণী। এই যে n/2 যেটা বেরাবে, হ্যাঁ, তাহলে প্রথম কাজ হলো টোটাল পরিসংখ্যা দেখে নেব। সেটা তো ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা থেকে আমরা পেয়েও গেছি আমরা। এরপরে তাকে অর্ধেক করে নিলে যেটা বেরালো সেটা এই যে 50 বেরালো, অর্ধেক করলে n/2 কত পেয়ে গেলাম আমরা, 50 পেলাম। এই যে 50টা হলো, এই 50টা তম পরিসংখ্যাটা যেখানে আছে সেটাই হলো মধ্যমা শ্রেণী। এবার গুনে দেখো, এখানে 6 পর্যন্ত আছে, এখানে 16 পর্যন্ত আছে, এখানে 17 থেকে 35 পর্যন্ত আছে, এখানে 36 থেকে 57 পর্যন্ত আছে। তাহলে কি এর মধ্যে এই 50তম পরিসংখ্যা লুকিয়ে আছে না কি, তাই তো? তাহলে 50তম পরিসংখ্যা লুকিয়ে আছে কোনটা, আমাদের এই শ্রেণীর মধ্যে। খেয়াল করে বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, আমার এখানে 35 পর্যন্ত পরিসংখ্যা আছে, হ্যাঁ, কিন্তু 36 থেকে শুরু করে একবার 57 পর্যন্ত পরিসংখ্যা কিন্তু এখানে আছে সব, তার মানে এই শ্রেণীতে আছে। তাহলে আমরা প্রথম চয়েস যেটা করতে হয় মধ্যমা শ্রেণী বের করা, সেটা পেয়ে গেলাম। এই যে এই শ্রেণীটা কি হয়ে গেল, মধ্যমা শ্রেণী। তাহলে এটা মধ্যমা শ্রেণী কত হবে, 150 থেকে 155। আচ্ছা, আমরা কি শিখেছি, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটাও কাজে লাগবে। এটাকে কি বলা হয়, এগুলো লিখতে হবে না, আমি তোমাদের অঙ্কের সুবিধার জন্য এখানে করে দিচ্ছি, পরে সেটাকে এমনি অঙ্ক যখন করবে তোমরা এগুলো এইভাবে গোল করে দেখিয়ে দেখানোর দরকার নাই, এমনি সরাসরি করে দেবে, মনে রাখবে তা দেখবে। আচ্ছা, সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা শিখেছি আমরা, মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর, এটা হচ্ছে কি বলা হয়, সিএফ, তাই তো? এটাকে কি বলা হয়, সিএফ। আর মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য দেখো 150 থেকে 155, মানে এইচ এর মান কত হবে, এইচ এর মান কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে এইচ এর মান কত হবে, 5, 155 থেকে 150 বাদ দিলে 5 হয়ে যাবে। তাহলে অতএব এবার আমরা করব কি, এই সিএফটা আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, সিএফ। অতএব নির্ণেয় মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। L প্লাস এটা এখানে লিখি, লাইন বরাবর লেখা গেল। আচ্ছা, L এর মান কত, 150 লোয়ার লিমিট, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা কত, 150 তো? তাহলে L এর জায়গায় বসে গেল 150 যোগ n/2 মানে কত, 50, n/2 মানে হচ্ছে 50 মাইনাস CF কত, দেখো এই যে CF মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী, ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী, এটা তো মধ্যমা শ্রেণী, তার আগের শ্রেণী কোনটা, এই শ্রেণীটা, তার ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কত হলো, 35।
বা নিচে এফ, এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এই যে 22, তাই তো? এই যে মধ্যমা শ্রেণী এটা, তার পরিসংখ্যা কত হচ্ছে 22, তাহলে নিচে বসবে কত 22 ইন্টু শ্রেণী দৈর্ঘ্যটা কত, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত 8, 150 থেকে 155 মানে 155 থেকে 150 বাদ দিলে লোয়ার লিমিট বাদ দিতে হবে আপার লিমিট থেকে, তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাবো। তো এটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার লিমিট, বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 5, তাহলে এটার মান হচ্ছে কত 5। দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের পেয়ে যাবো, বিয়োগ করলে 15/22 ইন্টু 5। আচ্ছা, বারবার সবাইকে বলছি ক্যালকুলেশন করতে গিয়ে অনেকে কী করে, এটা গুণ করলে করে লসাগু করে সব একসঙ্গে করে নিতে যায়, তাতে বিরাট হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ, আমাদের পূর্ণ অংশটাকে পূর্ণ থেকে যায়, কোনো অসুবিধা নাই। এদিকে 5 15 75/22 এই অংশটাকে আমরা দশমিক করে দিই, নাহলে কিন্তু বিরাট হয়ে যাবে অঙ্ক। 22 দিয়ে 75কে ভাগ করে আমাদের দশমিকে আনতে হবে, 3/22 66, তাই তো? বিয়োগ করলে 9, দশমিক দিয়ে 0 নিলাম, প্রথমে যাচ্ছে 4/22 88, 2 নামলো, দশমিকের জন্য 0 গ্রাম যাচ্ছে না, আবার 0 দিয়ে এটা 0 নিলাম, 5 6 7 8, 9 যাচ্ছে, এবার 9 বাদ গেলে 9 2 18, 8 থেকে 1 9 18 19, 198 হলো। তো তাহলে 3.409, আমরা এটা আসন্ন মানে করলে 3.41, হ্যাঁ 3.41, এটা প্রায় লিখে নেব, প্রায় সমান 150 আর 3 যোগ করলে 153, 153.41, এটা প্রায়। তাহলে মধ্যমা কত পেয়ে গেলাম 153.41। তো পুরো অঙ্কটা কিভাবে করা হলো, আচ্ছা তার আগে আমাদের আনসারটা কি ঠিক হয়েছে নাকি দেখিনি। এর ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় সামান্য এদিক ওদিক হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগের প্রচুর জিনিস আছে, তো সেই জন্য একটু দেখে নিই আমরা। হ্যাঁ, ওটা হচ্ছে 26.2, এর হচ্ছে 9 অঙ্কটা, হ্যাঁ 153.4, ঠিকই আছে। এবং দেখবে এই ধরনের অঙ্কগুলো বললাম না, একটা কংক্রিট উত্তর আছে সর্বদা, হ্যাঁ একদম মিলে যাবে উত্তর আমাদের। আর 9-এ যে অঙ্কগুলো করেছিলাম স্ট্যাটিস্টিক্সে, তাদের দেখতে পেতে কি হচ্ছে, সামান্য একটু আনসারগুলো একটু হেল্পফুল হচ্ছে, সামান্য কম নালে বেশি হচ্ছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে সেই ভয়টা নাই। তাহলে অঙ্কটাকে আমরা প্রথম আরেকবার বলে দিই। হ্যাঁ, প্রথম এই দুটো অংশ আমাদের দিয়ে দিয়েছে কিন্তু, হ্যাঁ উচ্চতা দিয়ে দিয়েছে, তার পরিসংখ্যা দিয়ে দিয়েছে, ছাত্র সংখ্যা মানে 135 থেকে 140 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 6 জন আছে, এরকম বিভিন্ন একটা শ্রেণী দিয়ে দিয়েছে, পরিসংখ্যা দিয়ে দিয়েছে। প্রথম কাজ এটা চার্টের আকারে লিখে নেওয়া, যে তৃতীয় একটা কলাম করে নেওয়া, সেটাকে কি বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা কি সূচক হবে, সেটা ক্ষুদ্রতর সূচক। কিভাবে করছি দেখো, 6, প্রথমটা 6 যা ছিল তাই বসে যাবে। দ্বিতীয়টার ক্ষেত্রে এই 10 আর 6 যোগ হবে, 10 আর 6 যোগ করে 16 হলো। তৃতীয়টার ক্ষেত্রে এই 16 যেটা হয়েছে তার সঙ্গে এই 19 যোগ হবে, হয়ে 35। আচ্ছা, চতুর্থ কি হবে, এই 35-এর সঙ্গে এটা 35, হ্যাঁ 35, 35-এর সঙ্গে কত যোগ হয়ে যাবে, এই শ্রেণী পরিসংখ্যা 22 যোগ হয়ে গেল 57। তারপরেরটাতে 57-এর সঙ্গে এই 20 যোগ হয়ে গিয়ে 77। পরের ধাপে 77-এর সঙ্গে 16 যোগ হয়ে 93। পরের ধাপে 93-এর সঙ্গে 7 যোগ হয়ে 100। তাহলে আমরা টোটাল ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বের করে ফেললাম, চার্ট কমপ্লিট হলো আমাদের। হ্যাঁ, তাহলে মোট পরিসংখ্যা n কত পেয়ে গেলাম আমরা 100। তাহলে n/2 কত হয়ে গেল 50। এই যে n/2 50 পেলাম, এখান থেকে বুঝে গেলাম 50তম পরিসংখ্যাটাই হচ্ছে আমাদের মধ্যমা। তা এই 50তম পরিসংখ্যাটা কোথায় আমাদের লুকিয়ে আছে দেখো, খেয়াল করে দেখো, এখানে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত আছে, এখানে 7 থেকে 16 পর্যন্ত আছে, এখানে কত আছে, এখানে 17 থেকে 35 পর্যন্ত, এখানে 36 থেকে 57 পর্যন্ত। দেখো 36 থেকে 57, তার মানে 50তম পরিসংখ্যা এখানেই লুকিয়ে আছে। তার মানে আমাদের মধ্যমা শ্রেণীটা কত হয়ে গেল 150 থেকে 155। তাহলে এইটা হয়ে গেল মধ্যমা শ্রেণী। আর তার পরিসংখ্যাটাকে কি বলা হয়, এফ। মধ্যমা শ্রেণী পরিসংখ্যাটাকে বলা হয় এফ।
আর মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যাকে কি বলা হয়? সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ, সেটা হয়ে গেল তাহলে 35। আর এইচ এর মান কত হবে? মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, অর্থাৎ 155 থেকে 150 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 5। তাহলে আমরা সব তথ্য পেয়ে গেলাম। এবার শেষ ধাপ, আমাদের সূত্র ফেলে দিয়ে মধ্যমাটাকে বের করে নিলাম। তাহলে নির্ণয় মধ্যমা L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। সূত্রে ফেলে দিয়ে এটা 150 প্লাস n/2 50, CF 35, F এর মান 22, সব থেকে আমরা পেয়ে গেছি। H এর মান 5। ক্যালকুলেশন করে আমরা কত পেয়ে গেলাম? হ্যাঁ, বারবার এখানে বলে রাখি, এই ক্যালকুলেশন করতে গিয়ে এই পর্যন্ত করার পর অনেকে কী করবে, 22 লসাগু করে সরল টোটালটাকে একসঙ্গে সরল করতে চলে যাবে। তাতে কিন্তু তোমাদের কী হবে, অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওটা করবে না, না করে এই যেটা পূর্ণ অংশটা আলাদা রেখে দিবে, এই অংশটাকে দশমিকে প্রকাশ করে নিয়ে তারপর যোগ করে নিয়ে 150-এর সঙ্গে 3 যোগ করে 153.4। খুব সহজে হবে ক্যালকুলেশন। হ্যাঁ, এটা খেয়াল থাকে যেন। আচ্ছা, তারপরে 10 হলো আমাদের, না 9 হলো, তাই তো? 10, 11 একই রকমই অঙ্ক, কোনো পার্থক্য নাই, আমি করাচ্ছি না। হ্যাঁ, এই দুটো তোমরা করে নেবে। আমি 12 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। বারো নম্বর অঙ্কে কেন গেলাম তোমরা বুঝতে পারবে, দেখো। তাহলে 9-এর মতোই 10, 11, ওই দুটোতে আমি আর যাচ্ছি না, একেবারে চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কে। 9, 10 তোমাদের হোমওয়ার্কে তোমরা করে ফেলবে। না, 10, 11, 9 তো করিয়ে দিলাম, 10, 11, এবার 12 নম্বর অঙ্কে চলে আসছি আমরা। প্রায় একই রকমই, একটু সামান্য পার্থক্য, আমি সেই জন্য করছি। দেখো, শ্রেণীসীমা আর পরিসংখ্যা দিয়েছে, তাই তো? আমরা চার্ট তৈরি করে দিচ্ছি। চারটে লাগবে, থাক। আচ্ছা, প্রথমে শ্রেণী সীমা, 12 নম্বর অঙ্ক, শ্রেণী সীমা। তারপরে আর একটা ধাপ করে নিতে, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কেন করতে হবে বোঝাচ্ছি আমি। এটা হচ্ছে পরিসংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, একই টাইপেরই। ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। চারটে করলাম, দেখো এখানে। হ্যাঁ, চারটে কলাম করলাম। কেন করলাম? অঙ্কটা পড়লে বুঝতে পারবে। দেখো, 12 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এখানে যে শ্রেণী দেওয়া আছে 1 থেকে 5, তাই দেওয়া আছে তো। তার পরিসংখ্যা দেওয়া আছে কত? 2। তার পরিসংখ্যা দেওয়া আছে 2। তারপরে 6 থেকে কত দেওয়া আছে দেখো? 10। 6 থেকে 10 তার পরিসংখ্যা দেওয়া আছে। 6 থেকে 10 এর পরিসংখ্যা হচ্ছে কত? 3। তারপরে 11 থেকে 15, 11 থেকে 15
11 থেকে 15 দেওয়া আছে কত 6, তারপরে 16 থেকে 20, 16 থেকে 20 তার পরিসংখ্যা দেওয়া আছে 7, 21 থেকে 25 তার পরিসংখ্যা দেওয়া আছে কত 5, 26 থেকে 30 তার পরিসংখ্যা দেওয়া আছে 26 থেকে 30 4, আর তার হচ্ছে 31 থেকে 35, 31 থেকে 35 তার পরিসংখ্যা দেওয়া আছে কত 3। তাহলে প্রথমে আমরা চার্টের আকারে এগুলোকে লিখে নিই, তথ্যগুলোকে লিখে নিলাম, কিন্তু কি লক্ষ্য করলাম বলো, কি লক্ষ্য করলাম আমরা যে এটা দেখছি যে শ্রেণী এটা অন্তর্ভুক্ত প্রসেসে আছে, শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে আছে, অর্থাৎ প্রথম শ্রেণীটা যেটা তার আপার লিমিট, এর যে আপার লিমিট আর এর লোয়ার লিমিট মিল পাচ্ছি না, আলাদা, এই দুটো কিন্তু এক হতে হয়, তাই তো, কিন্তু সেই মিলটা পাচ্ছি না। এটা 5 আছে কিন্তু এটা আছে কত 6, বা এটা 10 আছে এটা হয়ে যাচ্ছে 11, এটা 15 আছে এটা হয়ে যাচ্ছে 16, 20 আছে হয়ে যাচ্ছে 21, 30 আছে হয়ে যাচ্ছে 31। এই রকম ক্ষেত্রে আমাদের কি করব, আমরা শ্রেণী সীমানা করে নেব। খেয়াল আছে তো, মনে হচ্ছে যে 5 থেকে 6 কত বেশি, 1 বেশি, 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়, তাহলে 0.5 এখানে কমে যাবে, এখানে 0.5 বেড়ে যাবে, তার মানে কত হবে 0.5 কমে গেলে 0.5 হবে, এটা 5.5 হবে, এটা 5.5 হবে, এটা 10.5 হবে, এটা 10.5 হবে, এটা 15.5 হবে, এটা 15.5 হবে, এটা 20.5 হবে, এটা 20.5 হবে, এটা 25.5 হবে, এটা 25.5 হবে, এটা 30.5 হবে, 30.5 হবে, এটা 35.5 হবে। তাহলে আমরা তথ্যগুলোর শ্রেণী সীমানা তৈরি করে নিলাম। হ্যাঁ, আগে শ্রেণী সীমা দেওয়া ছিল, এটা কি করে নিলাম শ্রেণী সীমানা, নাহলে কিন্তু অঙ্কটা আমাদের হতো না। হ্যাঁ, এবার আছে পরিসংখ্যা, সেটাকে কিসে নিয়ে চলে আসবে, এবার ক্রমযৌগিকে নিয়ে চলে আসবে। প্রথমটা 2 আছে, তাহলে 2 বসে গেল, দ্বিতীয়টা 2 যোগ 3 করে কত হয়ে গেল 5, তৃতীয়টা 5 এর সঙ্গে এই 6 যোগ হয়ে গিয়ে কত হলো 11, চতুর্থ 11 এর সঙ্গে আবার 7 যোগ হয়ে গেল কত 18, পঞ্চমে 18 সঙ্গে 5 যোগ হয়ে গেল কত 23, 23 এর সঙ্গে 4 যোগ হয়ে গিয়ে কত হয়ে গেল 27, 27 এর সঙ্গে 3 যোগ হয়ে গিয়ে কত হয়ে গেল 30। টোটাল পরিসংখ্যা আমরা কত পেয়ে গেলাম 30, তাই তো 30। তার মানে এখানে n এর মান কত, তাহলে অতএব n সমান হচ্ছে কত 30, তাহলে n/2 কত 30/2 মানে কত হয়ে যাচ্ছে 15, n/2 পেয়ে যাচ্ছে মানে কত 15। তাহলে 15তম পরিসংখ্যাটা হয়ে গেল মধ্যমা শ্রেণী। 15তম পরিসংখ্যা কোথায় আছে লক্ষ্য করে আমরা দেখো, এখানে 2 পর্যন্ত আছে, এখানে 5 পর্যন্ত আছে, তাই তো, এখানে কত পর্যন্ত আছে 5 পর্যন্ত, এখানে আছে 11 পর্যন্ত, এখানে আছে কত 16 থেকে শুরু করে 18 পর্যন্ত। তাহলে কি না ভুল বললাম, 11 পরে 12 থেকে শুরু করে 18 পর্যন্ত, 12 থেকে 18, তার মানে কি 15তম পর্যবেক্ষণ এখানে আছে। তাহলে আমাদের খুঁজে পেয়ে গেলাম মধ্যমা শ্রেণী কোনটা হয়ে গেল, এই যে এটা হয়ে গেল মধ্যমা শ্রেণী। আচ্ছা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এটাকে তাহলে f বলবো, ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা এটাকে কি বলবো cf বলবো। এগুলো এখানে লেখার দরকার নাই গোল গোল করে, কিন্তু আমি তোমাদের এখন প্রথম দিকে একটু অসুবিধা হবে কোনটা কি বুঝতে, সেই জন্য লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে সব পেয়ে গেলাম। অতএব নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা সমান একই সূত্র l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h। আচ্ছা, এল মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে কত 15.5, 15.5 প্লাস n/2 কত 15 cf, cfটা কত 11, তাই তো, তাহলে মাইনাস 11
বাই এফ, মধ্যমা শ্রেণী পরিসংখ্যা কত 7 ইনটু শ্রেণী দৈর্ঘ্যটা দেখো 20.5 থেকে 15.5 বিয়োগ করলে কত হয় 5 হয়, তাই হচ্ছে তো 5 হয়ে যাচ্ছে না, 20.5 থেকে 15.5 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 5, তাহলে এটা হচ্ছে কত 5, 15.5 প্লাস 4 এর 7 ইনটু 5 3.5 20/7। বারবার বলছি এই অংশটাকে কিছু করবো না, যেমন আছে রেখে দিয়ে যাবো, এইটাকে দশমিক প্রকাশ করে দিই, 7 দিয়ে 20 কে ভাগ, 3 7 গুণ 14, 14 তাহলে 6, দশমিক দিয়ে 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49। আচ্ছা আসন্ন মানে নিয়ে আসলে 7 আছে, তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2.86 প্রায়, যোগ করে কত হয়ে যাচ্ছে এটা 17, 15.5 আর 2.86, 6 13 3 থেকে 8, তাহলে 18.36, 18.36। তাহলে কি হলো, আমরা মধ্যমাটা পেয়ে গেলাম কত 18.36। হ্যাঁ, আমরা তাহলে কিভাবে করলাম দেখো অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই, শুধু আমাদের এক্সট্রা একটা কলম করতে হলো, তাই তো? কি করতে হলো সেটা শ্রেণী সীমানা। কেন করতে হলো, কারণ কি, আমাদের এই যে এই শ্রেণীটা করলাম, এক্সট্রা একটা কলাম করলাম, কি কারণে করলাম? আমরা করলাম কি এই কারণে যে যেহেতু শ্রেণী সীমা দেওয়া আছে, সেটা শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে আছে, অর্থাৎ এর প্রথম শ্রেণীর আপার লিমিটের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর লোয়ার লিমিট মিলছে না, বা দ্বিতীয় শ্রেণীর আপার লিমিটের সঙ্গে তৃতীয় শ্রেণীর লোয়ার লিমিট মিলছে না, সব আলাদা আলাদা হয়ে আছে। এই ধরনের অঙ্কগুলো, এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে আছে। আমাদের কিছু নিয়ে আসতে হবে শ্রেণী বহির্ভূত প্রসেসে। হ্যাঁ, সেই জন্য কি করলাম, আমরা শ্রেণী সীমানা তৈরি করে নিলাম। কিভাবে করলাম দেখো, 5 এটা 5 আছে, এটা 6 আছে, এদের পার্থক্য কত 1, অথবা 10 11 পার্থক্য 1, 1কে 2 দিয়ে ভাগলে 0.5 হয়, তো সেই 0.5 লোয়ার লিমিটে কমে যাবে, আপার লিমিটে বেড়ে যাবে, লোয়ার লিমিটে 0.5 কমে যাবে, আপার লিমিটে বেড়ে যাবে, প্রত্যেকটারই তাই, লোয়ার লিমিটে কমে যাবে, আপার লিমিটে বেড়ে যাবে, লোয়ার লিমিট কমে যাবে, আপার লিমিট বেড়ে যাবে, এই করে করে আমরা নতুন একটা শ্রেণী সীমানা করে নিলাম। হ্যাঁ, এই কলামটা ছিল না, এটা আমরা করে নিলাম, কারণ এটা না হলে অঙ্কটা হবে না কিন্তু। হ্যাঁ, শ্রেণী আমাদেরকে বহির্ভূত প্রসেসে আনতে হবে। এরপরে পরিসংখ্যা তো দেওয়াই আছে, আমাদের যা করতে হয় যে ক্রমযোগী পরিসংখ্যা বের করতে হয়, সেটা আমরা কিন্তু বের করে নিলাম। ক্রমযোগী পরিসংখ্যা বের করে নেওয়ার পরে আমরা জানি যেখানে n এর মান 30 পেলাম, তাহলে n/2 কত হবে 15, তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হয়ে গেল 15তম, আমরা পর্যবেক্ষণ কোথায় পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো, তাহলে এটা হলো মধ্যমা শ্রেণী। তার এটা লোয়ার লিমিট l, এটা l এর মান। আচ্ছা, ওই শ্রেণীর পরিসংখ্যাটা হচ্ছে a, আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যাটা হচ্ছে কত cf। হ্যাঁ, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে বিয়োগ করলে 5 হয়, h এর মান হবে কত 5। তথ্যগুলো আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে 18.36 পেয়ে গেলাম। খুব ভালো অঙ্ক এটা, সবাই বুঝতে পারলে এটা এই ধরনের অঙ্ক দেওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, এই একটা নতুন একটা কলম করে দিতে হচ্ছে শ্রেণী সীমানা বলে। হ্যাঁ, দিয়ে অঙ্কটাকে আমরা করি। তাহলে একই রকম অঙ্ক 13 অঙ্ক আমি করাচ্ছি না। হ্যাঁ, ওটাও যা ওটাও তাই, সেম অঙ্ক। চলে আসছি আমরা আচ্ছা 14 নম্বরটা আমি একটু বলে দিচ্ছি, হিন্টস দিয়ে দিচ্ছি, বাড়িতে করবে। আর 15টা আমি দেখিয়ে দিচ্ছি, 15টা একটু জটিল আছে। আচ্ছা 14টা তেমন কঠিন না, এটা এর আবার উল্টোটা দেওয়া আছে, ক্রমযৌগিক দেওয়া আছে। আমাদের শুধু পরিসংখ্যা তালিকা, এমনি সাধারণ যে পরিসংখ্যা তালিকা সেটা তৈরি করতে হবে। অর্থাৎ এই যে আমার এটা 10-এর কম, তো এটা 0 to 10 একটা শ্রেণী তৈরি করে নিতে হবে নতুন। হ্যাঁ,
14 অঙ্কের ক্ষেত্রে আমি একটু জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শ্রেণী সীমা, সীমানা বা সীমা বের করে নিলাম আমরা 0 to 10, তারপর একটা কথা হবে 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80, 80 to 90। এরকম একটা আমরা শ্রেণী করে নেব, যে তাদের পরিসংখ্যাগুলোকে বের করে নেব। এটা ক্রমযৌগিক দেওয়া আছে, তাহলে পরিসংখ্যাটা কি হবে এভাবে বের করে নিতে পারবে। হ্যাঁ, তো জাস্ট খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি একটা ছাত্রী সংখ্যা, সময় কম হয়ে যাবে, আরেকটা অঙ্ক আছে, ভালো অঙ্কটা করা যাবে না। ছাত্রী সংখ্যা, এটা 12 দেওয়া আছে, এটা 22 দেওয়া আছে, তাই তো? এটা 40 দেওয়া আছে, 60, 72, 87, 102, 111, 120। তাহলে আমরা ধাপে 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 এবার আমাদের শ্রেণী সীমা বের করে নেবো। হ্যাঁ, শ্রেণী সীমা, এই পরিসংখ্যা বের করে নেবো, ভুল বলছি, পরিসংখ্যা বের করবো, পরিসংখ্যা। আমি সংখ্যা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা 12ই থাকবে, এটা 22 থেকে 12 বিয়োগ করলে এটা হবে 10, এটা 40 থেকে 22 বিয়োগ করে এটা কত হয়ে যাবে 18, এটা 60 থেকে 40 বিয়োগ করে এটা হবে 20, এটা 72 থেকে 60 বিয়োগ করে হবে 12, এটা 87 থেকে 72 বিয়োগ করে হবে 15, এটা 102 থেকে 87 বিয়োগ করে হয়ে যাবে 15, এটা 111 থেকে 102 বিয়োগ করে হয়ে যাবে 9, এটা 120 থেকে 111 বিয়োগ করে এটা হয়ে যাবে কত 9। এইভাবে আমরা কি বের করে নিতে হবে, আমাদের একটা পরিসংখ্যা তালিকা বের করে নিতে হবে, যেটা পরিসংখ্যা তালিকাটা ছিল না। ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা ক্ষুদ্রতর সূচকে দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করবো, এটা পরিসংখ্যা তালিকা তৈরি করে নেবো। না এটা আমাদের লাগবে, নাহলে তো হবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে এক্সট্রা নাম্বার। হ্যাঁ, এটা আমাদের সাধারণত এইটা দেওয়া থাকে, এটা করতে হয়, এখানে এইটা দেওয়া আছে, এটা করতে হবে, এটাই পার্থক্যটা, আর তাছাড়া সবই হ্যাঁ। তাহলে শ্রেণী আর এইটা দেওয়া আছে, হ্যাঁ ক্রমযৌগিক দেওয়া আছে, এটা ক্রমযৌগিকে দেওয়া আছে, ক্রমযৌগিক। সেখান থেকে আমরা কি করে নিলাম, এটা পরিসংখ্যা তালিকা তৈরি করে নিলাম, এক্সট্রাটা করে নিলাম। কিভাবে করলাম, এই যে খুব সহজ, এটা প্রথমটা যা ছিল তাই থাকবে, দ্বিতীয়টা এখান থেকে এইটা বিয়োগ হবে, তারপরে এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে, পরপর এখান থেকে এটা বিয়োগ হয়ে এখানে বসবে, এখান থেকে এটা বিয়োগ হয়ে এখানে বসবে, এখান থেকে এটা বিয়োগ হয়ে এখানে বসবে, এখান থেকে এটা বিয়োগ হয়ে এখানে বসবে। এইভাবে পরপর 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 আমরা পরিসংখ্যা তালিকাটা তৈরি করে নেব। এইটুকু আমি একটু দেখিয়ে দিলাম, বাকিটুকু তোমরা করে দেবে, কিছু না ওটা তার মধ্যে, বাকিটুকু তো প্রায় হয়ে এসেছে। এই এন এর মান কত হবে, এখানে 60 হবে, তাহলে 60 হওয়া মানে এন এর মান 60 হওয়া মানে আমাদের পরিসংখ্যা এই মধ্যমা শ্রেণী কোনটা চলে আসবে, 30 থেকে 40 চলে আসবে। বাস আমি তোমার এইভাবে অঙ্কটাকে করে নেবে। এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এইচ, এটা হয়ে যাবে সিএফ, বাদ বাকিটুকু তোমরা করে নেবে। তাহলে এটা আমি আর পুরোটা দেখালাম না, তোমরা ডিটেলসে করে নেবে। এবার সবচেয়ে ভালো অঙ্ক এটা, মানে একটু বুদ্ধিদীপ্ত অঙ্ক, 15 নম্বর অঙ্ক। অঙ্কটা কি করছি দেখো, শ্রেণী সীমানা আর কি দেওয়া আছে, পরিসংখ্যা। আর এখানে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই তো, ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা হবে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। কিভাবে করছি দেখো আমরা। আচ্ছা, কি কি তথ্য দেওয়া আছে, 0 to 10, 0 to 10 এটা দেওয়া আছে পরিসংখ্যা 10, 10 to 20 পরিসংখ্যা দেওয়া আছে কত, x, 20 to 30 পরিসংখ্যা দেওয়া আছে 25, 30 to 50 40, 30 to 40 দেওয়া আছে কত, 30 to 40
30 40 to 50 দেওয়া আছে y, আর এটা দেওয়া আছে 50 to 60 দেওয়া আছে 10। আচ্ছা, আরো তথ্য দেওয়া আছে, দেখো উপরে দেখো নিচের তথ্যের মধ্যমাটাও দেওয়া আছে, হ্যাঁ 32 মধ্যমা দেওয়া আছে 32। তাহলে প্রথম কাজ হলো আমাদের ক্রমযুগী পরিসংখ্যান তালিকা তৈরি করে নিই। প্রথমটা কত হবে 10, তারপরে কত হচ্ছে 10 আর x যোগ হয়ে গেল, x টা যোগ করা যাবে না এরকম থেকে গেল, পরেরটা 10 যোগ x যোগ 25 যোগ করে কত হবে 35 প্লাস x, তারপরটা 35 প্লাস x প্লাস 30 যোগ হয়ে কত হয়ে গেল 65 প্লাস x, তারপরে 65 প্লাস x প্লাস y পরেরটা হয়ে গেল, তারপরটা 65 প্লাস x প্লাস y প্লাস আরো 10 যোগ হয়ে গিয়ে 75 প্লাস x প্লাস y। আমরা প্রথমে তাহলে কি বের করে নিলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করে নিলাম। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক, এটা তো আগেই বারবার করে এসেছি একই রকম ভাবে। এটা 10 হবে, এটা 10, এটার সঙ্গে এটা যোগ হয়ে এখানে, এর 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 সঙ্গে এটা যোগ হয়ে এখানে। এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করা। হ্যাঁ, কত পেলাম আমরা, মোট পরিসংখ্যা কত n পেয়ে গেলাম, কত 75 প্লাস x প্লাস y। তাহলে n সমান 75 প্লাস x প্লাস y পেলাম। সেইটা আবার 100 বলা আছে মোট পরিসংখ্যা, তাই তো, কিন্তু n সমান আবার কত 100 দেওয়া আছে, তাহলে অতএব x প্লাস y প্লাস 75 সমান 100, বা x প্লাস y সমান 100 মাইনাস 75। এইটা একটা অংশ করে রাখছি আমরা। হ্যাঁ, কত হয়েছে 25, x প্লাস y এর মান কত পেয়ে গেলাম 25, এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখব এখানে মধ্যমা হচ্ছে 32, মধ্যমা 32 হওয়া মানে মধ্যমা 32, আমরা তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হবে, মধ্যমা 32 হওয়া মানে এই দেখো খেয়াল করে দেখো, মধ্যমা 32 হওয়া মানে কোথায় আছে, এইখানে এটা মধ্যমা শ্রেণী। মধ্যমা 32 হলে দেখো সেটা কোথায় আছে 30 থেকে 40 এর মধ্যে, তো তাহলে এটা হয়ে গেল কি মধ্যমা শ্রেণী। 30 থেকে 40 এর মধ্যে এটা হয়ে গেল মধ্যমা শ্রেণী, এটা মধ্যমা শ্রেণী। তার পরিসংখ্যা এটাকে কি বলবো, তাহলে আমরা এই f বলবো। আচ্ছা, আগের শ্রেণী পরিসংখ্যা যেটা সেটা এটা cf, এটা হবে তাহলে cf, l তো হচ্ছে তাহলে 30। হ্যাঁ, এবার আমরা সেই একই সূত্রে চলে যাব। অতএব মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h। l এর মান মধ্যমা শ্রেণীর কত হচ্ছে 30, লোয়ার লিমিট হচ্ছে কত 30 বসালাম, n/2 কত, n/2 হচ্ছে 50, 100 এর অর্ধেক কত 50, cf কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 35 প্লাস x, তার মানে মাইনাস 35 মাইনাস x বাই f, f হচ্ছে মধ্যমা শ্রেণীর এর পরিসংখ্যা কত 30 ইনটু h কত এখানকার 10, h এর মান হচ্ছে কত 10, সেটাও বসিয়ে দিলাম। এটার সঙ্গে এটা কেটে গেল, 30 প্লাস বিয়োগ করে 15 মাইনাস x বাই 3। এই যে মধ্যমা পেয়ে গেলাম, এই মধ্যমা আবার কত 32 বলা আছে, তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো 30 প্লাস 15 মাইনাস x বাই 3, সেটা সমান 32 লিখতে পারবো। তো মধ্যমা তো আমাদের অঙ্কের মধ্যে বলেই দিয়েছে, তাই তো, আমাদের তো x আর y এর মান বের করা, এখানে আমাদের কি হচ্ছে, আমাদের কি বলা যাবে, আমাদের কাজ যেটা আমাদের, হ্যাঁ আমাদের সেই কাজটা কি, যে এখানে x আর y এর মান বের করা, মধ্যমা কিন্তু বলাই আছে অঙ্কটা। আচ্ছা, 15 মাইনাস x বাই 3, 30টাকে বিয়োগ করে নিয়ে চলে গেলাম, 32 বিয়োগ 30, 15 মাইনাস x বাই 3 বিয়োগ করলে 2 হলো। আচ্ছা, 2 সমান বজ্রগুণন করে 15 মাইনাস x, তাহলে x এদিকে নিয়ে চলে আসলাম, 15 বিয়োগ 2, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 13, x এর মান আমরা কত পেয়ে যাচ্ছে এখানে 13, যে x এর মান 13 পেয়ে গেলাম, 1 নম্বর বসিয়ে দেব, তাহলে কি y এর মানটা বেরিয়ে চলে আসবে। তাহলে অতএব 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই।
13 যোগ y সমান 25, y সমান 25 মাইনাস 13 সমান 12। আচ্ছা আনসারটা আমরা একবার দেখে নিই, হ্যাঁ ঠিক করলাম কি না ভুল করলাম দেখে নিই। 26.2 26.2 ও 9-16 আছে তো, দেখি দাঁড়া আমাদের ভুল হচ্ছে নাকি। ও হো আমাদের একটা ভুল করেছি তো, বজ্রন কষা 3 দুগুণটা 6 হবে, 6 হবে, 6 না বিয়োগ করে এটা 9 আসবে, হ্যাঁ এটা 9 ভুল করেছিলাম, ক্যালকুলেশনে ভুল হয়েছিল একটু 9, তাহলে এটা 9 বিয়োগ 9 তার মানে কত হয়ে গেল 16। তাহলে দেখো অঙ্কটা তেমন খুব জটিল না, কিন্তু একটু অন্যান্য অঙ্কগুলো থেকে একটু আলাদা, একটু হটকে আছে, হ্যাঁ একটু আলাদা অঙ্কটা। কিভাবে করছে অঙ্কটাকে আমরা দেখো, প্রথমে এটা আর এটা তো দেওয়া আছে। প্রথম কাজ যেটা আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা ক্ষুদ্রতর সূচক বের করে দিলাম, তো সেটাই বের করিনি, সেটা বের করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কি এখানে খেয়াল রাখতে হবে এখানে এক্স ওয়াই এইসব কি আছে চলরাশি আছে, তাহলে যোগ তো আমরা করতে পারবো না, ওই জন্য যোগের মতো করে রেখে দেবো। এই যে এটার সঙ্গে এটা যোগ করে বসলো, এর সঙ্গে এটা যোগ করে এখানে বসলো, যোগ করে কিন্তু এই ধ্রুবক পদগুলো যোগ করলাম কিন্তু চলরাশিটা আলাদা থেকে গেল, হ্যাঁ তারপরে তার সঙ্গে আবার 30 যোগ হয়ে গিয়ে এটা হয়ে গেল, হ্যাঁ এটা। আচ্ছা এখানে আমি লিখে রাখি এফ হচ্ছে এই ছোট্ট করে লিখে দিচ্ছি, না আবার সব ভুলিয়ে ফেলবে তোমার সব। আচ্ছা এটা পেয়ে গেলাম, এটার সঙ্গে এটা যোগ করে এটা পেলাম, এটার সঙ্গে এটা যোগ করে এটা পেলাম। তাহলে প্রথম ধাপ ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা ক্ষুদ্রতর সূচক বের করে নেওয়া, সেটা আমরা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এবার আমরা কত n পেয়ে গেলাম 75 প্লাস এক্স প্লাস ওয়াই, আবার সেই n এর মান বলা আছে অঙ্কের মধ্যে দেখো 100। তাহলে কি হলো, এটার সঙ্গে সমান করলাম করে এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়ে গেলাম 25, ওটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার মধ্যমা বের করার সূত্র তো জানি আমরা কি l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, যেখানে l মধ্যমা শ্রেণীর লোয়ার লিমিট কত 30, মানে কি করে পেয়েছি আমরা 32 তো মধ্যমা বলে দিয়েছে, তো 32 পরিসংখ্যাটা কোথায় আছে আমার, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে নিশ্চয়ই, এটা 30 থেকে 40 পর্যন্ত আছে, তার মানে 32টাও এখানে আছে, তাই তো এখানে 30 থেকে 40 পর্যন্ত থাকা মানে এটা 32টাও আছে, তার মানে মধ্যমা শ্রেণীটা কত হয়ে গেল আসলে 30। তাহলে l এর মান কত পেয়ে গেলাম 30 প্লাস n/2 কত 100 এর অর্ধেক কত 50, cf হচ্ছে কত 35 প্লাস x, তাহলে মাইনাস 35 মাইনাস x হয়ে গেল, f এর মান 30 বসলো, h এর মান শ্রেণী দৈর্ঘ্য 30 থেকে 40 হচ্ছে কত 10 বসিয়ে দিলাম, 0 0 কেটে গেল, ক্যালকুলেশন করে আমরা এটা যেমন আছে রেখে দিলাম, এটাকে যেমন আছে রেখে দিলাম, কিছু করলাম না। আর সেই মধ্যমা আবার 32 বলা আছে, তাহলে শর্তানুসারে এই মধ্যমার সঙ্গে মধ্যমাটা সমান করলাম, করে ক্যালকুলেশন করে x এর মান কত পেয়ে গেলাম আমরা 9 পেয়ে গেলাম। x এর মান যে 9 পেয়ে গেলাম 1 নং সমীকরণে x এর মান বসিয়ে দিয়ে আমরা y পেয়ে গেলাম কত 16। তাহলে আমাদের x আর y এর মানটা যেটা বের করতে দিয়েছিল, মধ্যমা তো অঙ্কটা বলাই ছিল, মধ্যমা তার বের করতে দেয়নি, মধ্যমা কাজে লাগিয়ে আমাদেরকে x আর y এর মানটা বের করতে হলো, হ্যাঁ তো সেই x আর y এর মানটা পেয়ে গেলাম, নির্ণয় সমাধান বলে লিখে দিতে পারি, অতএব নির্ণয় সমাধান, সমাধান না বলে নির্ণয় x সমান 9 y সমান 16, এটা आंसर। তাহলে আমাদের মধ্যমাটা শেষ হয়ে গেল। এই মধ্যমার সঙ্গে রিলেটেড আরটা আছে, সেটাকে বলা হয় মধ্যমার সঙ্গে রিলেটেড হচ্ছে ওজাইব বলে বলা আছে এটা, হ্যাঁ ওজাইব। তা ওজাইবটা আমরা পরের দিন করবো না, হ্যাঁ ওজাইবটাকে আমি খুব কঠিন না, কিন্তু একটা গ্রাফিক্যাল ব্যাপার, গ্রাফ না হলে বুঝবে না, হ্যাঁ সেই জন্য আমি ভাবছিলাম এটা পরে করাবো। তার আগে আমরা সংখ্যাগুরু মানটাকে শেষ করে দেবো, দিয়ে ওজাইবে যাবো তারপরে, হ্যাঁ ওজাইবটা করলেও মাধ্যমিকে করলেও চলবে, না করলেও চলবে, সেই জন্য আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, হ্যাঁ ওজাইবের পরিবর্তে তোমরা এই ধরনের একটা অঙ্ক পেয়ে যাবে, তবু আমি শিখিয়ে দেবো তোমাদেরকে ওটাকে পরে, কিন্তু আমি আগে পরের দিন সংখ্যাগুরু মানে চলে দেবো। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত এখানে শেষ হচ্ছে, পরের দিন সংখ্যাগুরু মান যাচ্ছে আমাদের।